প্রথম যে প্রশ্নটা তোমাদের সবথেকে মনে আসে যে আমরা 6 সেমিস্টারের পরে যখন 7 সেমিস্টার বা 8 সেমিস্টারে পড়ছি তখন কি তোমাদের 6 সেমিস্টার পর্যন্ত যে 3 বছরের অনার্স ডিগ্রি তার সার্টিফিকেট তুলে নেওয়া সম্ভব? কারণ আমি তো 6 সেমিস্টার পর্যন্ত পাস করে গেছি। তোমাদের এই মাস্টার ডিগ্রি কোর্স তোমরা করতে চাও, সেক্ষেত্রে কত বছরের মাস্টার ডিগ্রি কোর্স হবে বা অনার্স ডিগ্রিটাই কত বছরের? করো যে 75 মার্কসের একটা ব্যাপার শুনেছি যে 75 মার্কস না পেলে নাকি ফেল করে যাবে, এরকম একটা কথা অনেকে শুনে। বছরের যারা অনার্স ডিগ্রি করছো, অনার্স উইথ রিসার্চ, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে ভিডিওতে তুলে ধরছি। প্রথম যে প্রশ্নটা তোমাদের সবথেকে মনে আসে যে আমরা 6 সেমিস্টারের পরে যখন 7 সেমিস্টার বা 8 সেমিস্টারে পড়ছি তখন কি তোমাদের 6 সেমিস্টার পর্যন্ত যে 3 বছরের অনার্স ডিগ্রি তার সার্টিফিকেট তুলে নেওয়া সম্ভব? কারণ আমি তো 6 সেমিস্টার পর্যন্ত পাস করে গেছি, তাহলে কি আমি তুলে নিতে পারবো? তো এটার উত্তর হচ্ছে তুমি কিন্তু পারবে না। অর্থাৎ যদি 6 সেমিস্টার পর্যন্ত তুমি পাস করেছো এবং 7 সেমিস্টার বা 8 সেমিস্টারে পড়ছো তাহলে কিন্তু তুমি ওই 6 সেমিস্টার পর্যন্ত তুমি সার্টিফিকেট তুলতে পারবে না। তোমাকে 8 সেমিস্টার পর্যন্ত কমপ্লিট করতে হবে, তারপরে তুমি রিসার্চ পেপারের যে ইন্টিগ্রেটেড কোর্স সেটা তুমি পাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেকে জিজ্ঞাসা করো যে তোমাদের এই মাস্টার ডিগ্রি কোর্স তোমরা করতে চাও, সেক্ষেত্রে কত বছরের মাস্টার ডিগ্রি কোর্স হবে বা অনার্স ডিগ্রিটাই কত বছরের হবে? উত্তর হলো, অনার্স ডিগ্রি 3 বছরের করার পর তুমি যদি 3 বছরের করার পর কলেজ ছেড়ে দাও, অর্থাৎ 3 বছরের ডিগ্রি নিয়ে নাও, তারপর মাস্টার ডিগ্রি করো, 2 বছরের মাস্টার ডিগ্রি হবে। এবং এক্ষেত্রে তোমরা সমস্ত রকম সুযোগ সুবিধা, মেরিট কাম মিন স্কলারশিপ থেকে শুরু করে সমস্ত কিছু পাবে। কোনটা পাচ্ছ না সেটা হচ্ছে রিসার্চ পেপারের যে ইন্টিগ্রেটেড কোর্স হচ্ছে তার ডিগ্রি পাচ্ছ না, বাকি কিন্তু তুমি সমস্ত কিছুই করতে পারছো, সমস্ত রকম সুযোগ সুবিধা একই থাকছে। পরের প্রশ্ন হলো, অনেকে জিজ্ঞাসা করো যে 75 মার্কসের একটা ব্যাপার শুনেছি যে 75 মার্কস না পেলে নাকি ফেল করে যাবে, এরকম একটা কথা অনেকে শুনেছো। তো এই ব্যাপারটা ডিটেলসে বলি তোমাদেরকে। তুমি যদি 75 মার্কস যদি অনার্সে পাও তাহলে খুব ভালো কথা। যদি তুমি রিসার্চ করতে চাও, রিসার্চ অর্থাৎ 4 বছরের যে কোর্স হয় ইন্টিগ্রেটেড কোর্স, সেটা ওটা করতে চাইলে তখন তোমায় কিন্তু 6 সেমিস্টার পর্যন্ত 75 মার্কস পেতে হবে। কিন্তু 75 মার্কস পেলেই তুমি রিসার্চের জন্য অ্যাপ্লিকেবল হবে, তাছাড়া যে ফেল করে যাবে এরকম কিছু ব্যাপার নয়, ঠিক আছে? তোমায় কিন্তু 75 মার্কস পেলে তুমি রিসার্চের জন্য অ্যাপ্লিকেবল হবে, তাছাড়া কিন্তু নয়। অর্থাৎ 6 সেমিস্টার পর্যন্ত 75 মার্কস পেলে তুমি রিসার্চ পড়তে পারবে। তাছাড়া তুমি 75 মার্কসের নিচে থাকলে তুমি কিন্তু অনার্স ডিগ্রি তোমার যেমন থাকে তেমনই থাকবে এবং তুমি সমস্ত রকম সুযোগ সুবিধা একই পাবে, ঠিক আছে? এটা হচ্ছে এই বেশ কিছু তোমাদের কোশ্চেন ছিল, সেগুলোর উত্তর দিলাম আজকের ভিডিওতে। তোমাদের মনে যদি আরও কোনো নতুন নতুন প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে তোমাদের উত্তর প্রশ্নগুলো জানাও, আমি তোমাদেরকে অবশ্যই সেই উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিও, সঙ্গে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।